বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা দেখো আমি পুজোতলা থেকে স্টার্ট করেছি। তো তো কালী পুজোর ভিডিও তো তোমরা পেয়েই গেছো। আজকে হচ্ছে শীতলা পুজো আর আছে হরি পুজো। তো এই দুটো পুজোই হবে। হরি পুজো বলতে তোমরা এখানে হয়তো বুঝবে না, নারায়ণ ঠাকুরের পুজোটাকে বলা হয়েছে। তো দেখো আমিও চলে এসেছিলাম রেডি হয়ে, আর এখানে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে পুজোতলাটা আমি দেখাচ্ছিলাম। দেখো কত ভিড় হয়েছিল, সবাই পুজো দিতে এসেছিলো। শীতলা মায়ের পুজো হতে হতে কিন্তু 12টা বেজে গেছিলো। তারপরে নারায়ণ পুজো স্টার্ট হয়েছিল। নারায়ণ পুজো হতে হতে 2-2:30 বেজে গেছিলো। তারপরে যে মানে নারায়ণ ঠাকুরের যে প্রসাদ, সিন্নি প্রসাদ দেয়, সেটা তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো এখন হবে হচ্ছে অঞ্জলি, না অঞ্জলিটা হয়ে গেছে, অঞ্জলি আমি দিয়ে দিয়েছিলাম। তো এই যে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে, আমাদের মায়ের মন্দির। কাল আগের দিনে হয়েছে কালী পুজো, মায়ের পুজো হয়েছে, আজকে হবে শীতলা মায়ের পুজো আর হরি পুজো। তো এই যে আরতি হচ্ছিল, তোমাদেরকে সেগুলোই আমি একটু দেখালাম। আর খুব সুন্দরভাবে উনি পুজো করেছেন। আর আরতি টারতি তো কোনো, তো তারপরে দেখো এখানে আর কি আরতি করছিলেন উনি। তো এই যে দেখো সব কিছু পুজো রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু বাড়িতে রান্না কিছু করতে নেই, তো তার জন্য মা ভোরবেলা উঠে রান্না করে নিয়েছিল। আলু সিদ্ধ ভাত করেছে আর কিছু ভাজাভুজি করেছে, আর কিছু করেনি। ওটা দিয়েই খাওয়া দাওয়া হবে, দুপুরে আর রান্না করা হবে না। তো কিছুক্ষণের জন্য আমি বাড়িতে এসেছিলাম। তারপরে দেখো দুষ্টু, আমি, কাকি বিকেলবেলার দিকে আবার হাঁটতে গেছিলাম। তো হাঁটতে গেছিলাম বলতে আজকে আবার হাটও বসেছিল। তো এই যে আমি যাচ্ছিলাম তো হাট দেখতে। তো তোমাদেরকে তো কোনো দিন দেখাইনি, তো চলো তোমাদেরকে আজকে আমি হাট দেখাবো। তো এই যে দুষ্টুকে কোলে নিয়েছে, আর মামবুড়ি আগেই চলে গেছে কাকার সাথে। তো আমরা এখানে চলে এসেছি। এই যে দেখো কত লোক, আর মেলাও বসে গেছিলো। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হবে সেরকম টাইমেই আমরা গেছিলাম। তো এই যে কত লোক দেখতে পাচ্ছ। এই যে ফুচকার দোকান, তো এখন থেকেই ভিড়। আর আমাদের মেলাটা খুব একটা বড় করে হয় না, কিন্তু যেটুকু হয় আমাদের পাড়ার লোক নিয়ে অন্য পাড়া থেকেও আসে, অনেকটাই মজা হয়। তো দেখো এই যে ঠাকুর মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর আমি এখন তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাব হাটের ওখানে, যেখানে হাট বসেছে। আর এই ঠাকুর মন্দিরের সামনেটাও জুড়ে কিন্তু হাট বসে। যেহেতু এবারে মেলা হচ্ছিল, তার জন্য হাটটা শুধু ওই পাশটাই বসেছিল, আর অল্প কটাই দোকান এসেছিল। তোমাদেরকে একদিন হাটের ভিডিও আমি পুরোটাই দেবো। আর আমাদের এখানে আগে কোনো দিন হাট বসতো না, এই 2-3 মাস ধরে হাটটা বসছে প্রতি বুধবারে। আর এখানে একটা জাম্পিং বসেছে, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে দেখো এখানে কয়েকটা দোকান এই যে বসেছে হাটের, ওই সবজি আর কি। হাটে সবজি, জামা কাপড় সব কিছুই বিক্রি হয়, কিন্তু আজকে খালি সবজি এসেছিল। আর তো দেখো দুষ্টু তো জাম্পিং দেখলেই বায়না করবে, প্রচণ্ড বায়না করছিল। তার জন্য ওকে একটু জাম্পিংয়ে আমি তুলে দিয়েছিলাম। আর ওর দেখা দেখি মামবুড়িও বায়না করছিল যে জাম্পিংয়ে চাপবে। আর বড়রা চাপলে না ছোটরা লাফাতে পারে না, কারণ বড়রা যখন লাফায় ছোটরা পড়ে যায়। তো তার জন্য মামবুড়ি লাফাতে পারছিল না, কিন্তু প্রচণ্ড আনন্দ করেছে। তো এই যে এই দেখো কেমন লাফাচ্ছে, দেখো দুইজন মিলে। আর এখন দেখো কেউ ছিল না বলে ও একটু আনন্দ করে লাফাতে পেরেছে। তাও বারবার ওই যে দেখছো কেমন ডিগবাজি খাচ্ছে, বারবার খালি পড়ে যাচ্ছিল, তাও প্রচণ্ড হাসছিল। ও কিন্তু পড়ে গেলেও অতটা ওর মানে বুঝতে দেয় না যে ওর লেগেছে। 2-1 বাচ্চা রয়েছে কান্না করে, কিন্তু ও চট করে কান্না করে না। তো এই যে দেখো ভালোই মজা করার পর আমি তোরা চলে আসলাম রেডি হয়ে মেলাতে। তো এখানে দেখো সবাই আর কি গান হচ্ছিল, বাউল গান, সেটাই সবাই শুনছিল। আর আমরা কি আর বাউল গান শোনার মানুষ, আমরা গোটা মেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার সময় আর ভিডিও ক্লিপ করা হয়নি। আর আমার পার্টনার রিয়া, তোমরা সবাই জানো রিয়াও গেছিলো মেলাতে, আমি ওকে ডেকেছিলাম। তো এখানে এই যে দেখো ঘুগনি খাচ্ছিলাম, আর ও একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। তারপরে আজকে কিন্তু নিমন্ত্রণ ছিল আমার মামার বাড়ি, তো সেখানেই আমরা চলে গেছিলাম। রিয়া তো খাবে না কিছুতেই, যেহেতু মেলায় অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর ওখানে দুষ্টু একা একা খেতে বসেছিল দাদুর কাছে। তো তারপরে চলে এসেছিলাম একটু মেলার কসমেটিকের একটাই দোকান বসেছিল সেখানে। তো আমাদের কিছুই পছন্দ হয়নি, তো সেদিনকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে আমার দাদার বাড়ি নিমন্ত্রণ ছিল, অর্থাৎ আমার বড় পিসিদের বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল। তো সেখানেই আমার বোনের যেহেতু বেবি হবে তোমরা জানো, তো ওকে একটু খাওয়া দাওয়া দেবে, আর সবারই নিমন্ত্রণ ছিল, ব্যাস এই উপলক্ষে। তো এই যে রান্না দেখাচ্ছিলাম, যে ভাত হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, এখানে গোটা মাছের মাথা রান্না হয়েছে, প্লাস মাছ রান্না হয়েছে, স্যালাড ছিল, আর ছিল হচ্ছে একটা পুঁই শাক দিয়ে ঘ্যাট ছিল,
আর মাংসটা কড়াইতে ফুটছিল, যেটা আমিই রান্না করছিলাম। আর এখানে ছিল টমেটো চাটনি, আর পাঁপড়টা তো অবশ্যই ভেজে রাখা ছিল। আর স্যালাডে জানো সমস্ত কিছুই হয়েছিল, কিন্তু শশাটাই শেষে মনে পড়েছিল, কিন্তু কোনো দোকানে আর পাওয়া যাচ্ছিল না আমাদের পাড়াতেই। তো এখানে দেখো চিকেনটা এখনও ফুটছে, আর হচ্ছে চিকেনটা আমিই করছিলাম। আমার হাতে চিকেন খেতে এখন সবাই একটু বেশিই ভালোবাসে। তো যেদিন যেমন হয়, প্রতিদিন একরকম হয় না, কেন জানি না। আর এখানে দেখো বোনের সাজার থালাটা আর কি আমি সাজিয়েই দিয়েছিলাম। তো এই যে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যে আসছে সে সুস্থভাবে আসুক। আর আমি মাসি হব, সেটাতেও আমার একটা খুব আনন্দ, কারণ আমার দিদি বোন বলতে সেরকম নিজের কেউই নেই। মামবুড়ি তো এখনও অনেক ছোট, আর বোনের, আমার পিসির মেয়ে বোনের সবে বিয়ে হয়ে এই যে বেবি হবে, তো মাসি বলার মধ্যে ওই আসছে। তো খুবই আনন্দে রয়েছি নতুন অতিথির জন্য। অনেক 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 ভালোবাসা রইল। তো তুমি সুস্থভাবে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তো এই যে দেখো আমাদের পাপা তো চলে গেছে মাসিবনির সাথে। কিসের জন্য গেছে জানো? খাওয়ার জন্য। ও দই আর মিষ্টিটা দেখে লোভ সামলাতে পারেনি, ও আগেই মাসিমণির কাছে চলে গেছে। তো এখানে আমি একটু বাইরের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, কারণ 2 দিনের ভিডিও অ্যাড করা হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো পরের দিন একটা নতুন ভিডিও।